আসসালামু আলাইকুম। শারমিন বেগম, তাই না? 50 বছর বয়স। বাড়ি হইল কোথায় আপনাদের? লক্ষ্মীপুর সদরে। আপনার কি হয়? আপনার কি হয়? শাশুড়ি। আপনার মায়ের কি কষ্ট ছিল বলেন? আগে পায়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, হাঁটতে বসতে অনেক কিছু ব্যথা করতো। কোমর ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল। কোমর ব্যথা কোন পায়ে নামতো? আমি নামতো তারপরে ডায়াবেটিস। বাম পায়েও নামতো, ডান পায়েও নামতো। ডান পায়ে আমি 8 মাসের মতো ছিল, পরে হ্যাঁ, বাম পায়ে এখন এই 2 মাসের মতো। 2 মাস ধরে। তারপরে কি আপনি কি হাঁটতে পারতেন? জি, হাঁটতে পারতেন না। ওই ব্যথা হইতেছে। দাঁড়াইলে ব্যথা করতো। মানে এই যে 2 মাস ধরে কি ছিল উনি বিছানায়? ছিল। বেশিরভাগ সময় কি শুয়ে থাকতো? হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগ সময় ব্যথার যন্ত্রণায় কষ্টে শুয়ে থাকতেন, হাঁটতে পারতেন না, তাই না? জি, তো আপনারা অপারেশন করাইছেন কোন ডাক্তারকে দিয়ে? ডাক্তারের নাম কি? হ্যাঁ, এই যে অপারেশন করে দিলাম আমি। কবে অপারেশন করছি আপা? 11 তারিখে। আজকে কয় তারিখ? 13 তারিখ। তাহলে 2 দিন আগে অপারেশন করলাম। এই যে আপনি এখন বসে আছেন, আপনাকে আমরা হাঁটাইলাম। এখন আপনি নিজেই বলেন, আপনার সে পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, সেগুলো কি এখন হয়? হ্যাঁ, হ্যাঁ। সেটা একটা মানুষ শুয়ে থাকলে 24 ঘন্টা 48 ঘন্টা শুয়ে থাকলে তো এমনি কোমর ব্যথা হয়ে যায়। এখন অপারেশন করার আগে কোমরে যে যন্ত্রণা, পায়ের যে যন্ত্রণা ছিল, এই যে আমি এখন আপনাকে ধরে ধরে হাঁটাইলাম, আপনার কি সেই যন্ত্রণা হচ্ছে কিনা? হ্যাঁ, জোরে বলেন। ভালো লাগতেছে? ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। 3 মাস আপনাকে সাবধান থাকতে হবে। কয় মাস? 3 মাস। 3 মাসে এই যে সামনের দিকে এই যে ঝুঁকে উপর হওয়া যাবে না। 3 মাস সামনে উপর হতে পারবেন না। নামাজ কালাম পড়লে বসে বসে পড়তে হবে। পায়খানা প্রস্রাবের জন্য হাই কমোড, নিচু কমোড ব্যবহার করা যাবে না। ঠিক আছে? বাড়িতে গিয়ে দুজনে ধরে ধরে হাঁটাবেন। আর যেহেতু পায়ের শক্তিটা ওনার আগে থেকে কম, এটার জন্য একটু থেরাপি দিতে হবে। কথা বোঝা গেছে? তাহলে ইনশাল্লাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এখন না, এখন বাড়িতে নিজেরাই পা নাড়াবেন। আপনার কাছে থাকে না? আপনার কাজ হলো যে পা এরকম নাড়াই নাড়াই দেওয়া, পা নাড়াই নাড়াও দেওয়া। কথা বুঝে গেছে? তাইলে হবে। আর ধরে ধরে সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 বেলা হাঁটাবেন। আপনি বিছানায় উঠতে বসতে পারবেন। আপনি যখন বসবেন, যখন হাঁটবেন, বেল্ট ব্যবহার করবেন। শুয়ে থাকলে বেল্টের দরকার নেই। ঠিক আছে? পায়খানা নরমাল রাখতে হবে, পায়খানা কষা করা যাবে না। ঠিক আছে? হাসি কাশি, অতিরিক্ত কোনো হাসি কাশি দেওয়া যাবে না, তাহলে কি হয়? চাপ পড়ে। কথা বুঝাতে পারছি? তাহলে হ্যাঁ হবে, কারণ হলে অনেক চাপ পড়ে। তাহলে ইনশাল্লাহ কালকে সকালবেলা ছুটি হয়ে যাবে বোন। সুন্দর করে একটা অ্যাম্বুলেন্সে করে চলে যাবেন। শুক্রবার ইনশাল্লাহ কেয়ার হসপিটালে, আল্লাহ যদি বাঁচায় থাকে, দেখা হবে। ওনাকে কালকে নিয়ে ঠিক আছে? অসুবিধা নেই, কালকে নিয়ে আপনারা